বাহে জিন্স পিস পিন্দায়, শরীরে জিন্স প্যান্ট পিন্দায় বাজারে লয়ে যায়, বিয়ার সাথে লয়ে যায়, তার বন্ধু বান্ধবের থেকে এইটুকু সোয়ালি শরীরটা স্বর্ণে মরে যায়, কিন্তু বাহের স্মরণ। ব্যাপারটা কি বাচ্চারা নিজে হইল না মা ভাই বানাইছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য? খালি ভালো করে হলো, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ নবী বলে একটা বেডি যদি দুজহ যায়, 4 জন বেড়া নিব। কয়জন? এটা হাদিস। বেডির বাপ, বেডির স্বামী, বেডির বড় ভাই, বেডির বড় ছেলে, কয়জন হইল? 4 জন নিব। একটা ভারতীয় মহিলার কথা বলছি, পরে কোরআন হাদিসের কথা। ভারতীয় মানুষ কত সভ্য, কিন্তু আজ আমরা কি দশা হয়েছে দেখেন। এক মহারানীর নাম ছিল মমতাজ। কি নাম? মমতাজ। যার প্রেমে বাদশা শাহজাহান তাজমহল বানাইছে, এটা পৃথিবী বিখ্যাত নাম। কত সুন্দর মমতাজ, এই লম্বা চুল। বাদশা দরবারতে আইছে, বাদশা শাহজাহান বড় শৌখিন মানুষ ছিল। এই তো তাজমহল, দিল্লি জামে মসজিদ, লাল কিলা, আগ্রা কিলা, যত সুন্দর ইমারত সব বাদশা শাহজাহান বানাইছে। সুবহানাল্লাহ। এমন সম্রাট আর হয় না। তাহলে এত সুন্দর ইমারতের প্রতি যে এত শৌখিন, নিজের বউটা সাদা বেদা থাকলে এবার কিরম লাগবে? খারাপ লাগতো না? 2 নম্বর বাদশা শাহজাহান মমতাজকে এত ভালোবাসে, যেটা পৃথিবী আজ অব্দি ইতিহাসেও তুলনা করতে পারে না। বাদশাহ দরবার থেকে আইছে, আয়া দেখে মমতাজের সুন্দর সুন্দর মাথার চুল ছিলাইয়া ফালাইয়া দেয়া একটা মাঝিন কাপড় পাইন্দা বইয়ে মমতাজ কান্দাছে। বাদশাহ তাজ্জুব হয়ে গেছে, ডাক দিছে, মমতাজ তোমার এই দশা কেন? মমতাজ বলতেছে, স্বামী গো, একটা ঘটনা ঘটে গেছে, এই লেগে এই দশা। বলে কি? বলে আমি গোসল করছিলাম, দিনটা মেঘলা দিন। মেঘলা দিন বুঝুন তো, রোদ নাই, চুল শুকাইতেছে না, এত লম্বা চুল শুকাইতেছে না। আমনের দরবার থেকে আওয়ার টাইম হয়ে গেছে, ভিজা চুল নিয়ে কেমনি আমনের কাছে যাই? সেই জন্য রুমের ভিতরে ঢুকছি, জানালা খুলিয়া দেয়া, চুলগুলি একটু জানালাতে মেলাইয়া দিছিলাম, যাতে বাতাসটাকে তাড়াতাড়ি শুকায় যায়। ঠান্ডা বাতাসে আমি মমতাজ ঘুমায় পড়ছি, আমি বলতে পারি না। হঠাৎ করে আমার রুমের ভিতরে কোনো মানুষ ঢুকছে, শব্দ পাইলাম। ঘুম থেকে চেতন পায় দেখি আমার কাজের গোলামটা আসছিল, আমার রুম সাফ করে চলে যাইতেছে। এই দৃশ্য দেখে আমার ভয় হয়ে গেছে। এই গোলামে তো আমার চুল দেখাচ্ছে। ও স্বামী, আমার নবী বলেছে, মহিলার কোন একটা খোলামেলা অঙ্গ যদি অন্য পুরুষে দেখে, এই অঙ্গটা জাহান্নামে যাবে। আমি মমতাজের এই চুল গোলামে দেখাচ্ছে, আমি মমতাজের চুলগুলি জাহান্নামে যাবে। আমি মমতাজের চুল যদি জাহান্নামে যায়, আমি মমতাজ তো জাহান্নামে যাব। আমি মমতাজ যদি জাহান্নামে যাই, আল্লাহর নবী বলছে একটা মহিলা জাহান্নামে গেলে 4 জন পুরুষ লয়ে যাইব, তার বাবা, তার স্বামী। এই হিসাবে আপনি আমার স্বামী বাদশা শাহজাহানও জাহান্নামে যাবে। আমি কি করি চিন্তায় বাঁচি না। জাহান্নামের ভয়ে যেই চুলগুলি গোলামে দেখে বানছে, যে চুলগুলি জাহান্নামী হয়ে গেছে, যেই চুলের কারণে আমি মমতাজ জাহান্নামী, যেই চুলের কারণে আমার স্বামী বাদশা শাহজাহান জাহান্নামী, আমি মমতাজ এক মুহূর্তেই জাহান্নামী চুল আর মাথায় রাখলাম না। এই জাহান্নামী চুল আমি চুলাইয়া ভালাইয়া দিছি। ও আমার স্বামী, আমার এই কাজে আল্লাহ যদি খুশি হয়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহ আপনি আমার 2 জনের জান্নাত দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আমি মমতাজের সুন্দর সুন্দর জান্নাতি চুল আপনি দেখতে পাবেন। তাহলে এই বেটির চিন্তাধারাটা ভালো না খারাপ? ভালো না খারাপ? একটা মহারানী এমন চিন্তাধারা। আর আমরা পেটে 2টা ছাগলের মালিক হইলে কি ওর কথা মানবো? মানবো? বুড়ের সম্পত্তি হইলে তোমরা ডরে রাও করো না, বহে আমারে বহু। বুড়ের সম্পত্তি হইলে ব্যাগ একটা লইবার 11টার সময় নগর টাউন পাইব গা। ব্যাগের ভিত্তি কি আল্লাহ জানে, আর কেউ জানে না, কেউ দেখায় না। 11টার সময় কোপ গুলি হারছে, উকিল মোহনী সবের লোকে কপ করে হারছে, একের নিজের ভাইয়ের মতন খুব ভালো সম্পর্ক। 2টার সময় গেছে সিভিল হসপিটাল, মরা সার্টিফিকেট, জেতা সার্টিফিকেট, ব্যাগ কি ব্যাগের ভিতরে পড়ছে, আয়রন বড়ি করতে পড়ছে। ডাক্তার কম্পাউন্ডার দেহে লোকে গপ টপ করিয়া, হ্যাঁ 3টার সময় এসে ব্যাংকের ম্যানেজারের বগল
এই লুন এই লুন এই লুন, চরেতে বেড়া নিয়ে লুন পায় না, ঘুরে লুন পায় না, ঘুরে লুন পায় না, বেটির জামাই খালি বই এলো চা খায়, গপ করে ভাই এত আয়, বলে ভাই কি করাম লুন হয় না, আমরা বাড়ি উলির লক করতাম যদি, আমরা বাড়ি উলির লোকে ম্যানেজার খুবই ভালো, বুঝছেন না, খুবই ভালো, এতে হে আবার খুশি। আবার সন্ধ্যাবেলা এই আহুনগাঁও থানার বেডি গপ করতাম ওসির লগে, লাল চা খাইছে এক লগে, রাতে 11টা বাজছে, বেলা বাড়িতে এসে আল্লাহু আকবার। আমার গাড়িটা চাকা টাকা মারুন যাচ্ছে, কেউ বলে হুজুর এটা কইবা লেগে আনছি আমরা, আমরা বেঁচে যাও মনে গুরু হুজুরের কি হয়েছে, আমার কিছু হয়েছে না, আল্লাহ রসুল মানে না, আল্লাহ রসুল মানে না, আমি কইতাছি করে এই যে অবস্থায় এসে রাতে 11টা বাজে বাড়িতে ঢুকছে, তার জামাই কয়ে এত দেরি করলা, হ্যাঁ হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী চাকরি করা কত জ্বালা জানো না তো, বেশি না সামনে লেগে কোটি বাইতে বেরিয়ে যাবে, এক চুপ, আরেকটা রাও করতে হাসান আমিসা, হ্যাঁ এই যে অবস্থা চলছে মামা, কোরআন শরীফ খুলে দেখেন, আলেম ওলামা এখানে আছে, আল্লাহ নবীর মতো ভালো মানুষ দুনিয়ায় ছিল না, আছেন নাকি কোন না একবার, আল্লাহ নবীর মতো ভালো মানুষ আছে, আল্লাহ কয় নবী গো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তামাম পৃথিবীর উত্তম চরিত্র দিয়ে আপনারে বানাইছে, সুবহানাল্লাহ গো। আল্লাহ নবীর নজরে কোন ধরনের কুভাব হইতে পারে এটা বিশ্বাস করলে ঈমান থাকবো, ঈমান থাকবো। কোরআন হাদিস থেকে আপনারা শুনবেন বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পর্দার অর্ডার করছে, এটা আমনের মেয়ে লাগে আল্লাহ জুলুম না, আমনের ফুটের বই লাগে আল্লাহ এরম না, আল্লাহ নবীর বিবি আল্লাহ নবীর মেয়ের উপরে পর্দার অর্ডার, রাসূলের উপরে পর্দার অর্ডার, সুবহানাল্লাহ। রাসূলের উপরে কেমনে পর্দার অর্ডার, আল্লাহ নবীর বাড়ি আশপড়শি খেলা আছেন, কোন ভাঙফুট ড্রাগস করে এটা আছেন নবীর বাড়ি আশপড়শি আছেন, এটা তো কোনো আসেন না, আল্লাহ নবীর আশপড়শি আছেন সমস্ত সাহাবারা, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, সব জান্নাতি মানুষ আছেন নবীর পড়শি, আছে না? তাহলে নবীর বাড়ির সামনে দেয়া কোন মেয়ে লোক গেলে, নবীর বাড়ি কোন মেয়ে লোক আইলে, কোন ড্রাগস কোর ভাঙপুরের মেয়ে পুতের বউ আইতো না, সাহাবীরা পুতের বউ আইবো, আছে না মিছা কর? আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছে নবী গো, কোন সাহাবীর স্ত্রী আপনার রাসূলের সামনে আওয়াজ জায়েজ নাই, কোন রাসূলের সাহাবীর স্ত্রী রাসূলের সামনে আওয়াজ জায়েজ নাই, রাসূলের স্ত্রী রাসূলের সাহাবীদের সামনে যাওয়া জায়েজ নাই। আল্লাহ কোরআনে বলে আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ বলে ওগো নবীজি আপনি আপনার বিবিদেরকে বলেন, আপনার মেয়েদেরকে বলেন, আপনার সাহাবীর বিবিদেরকে বলেন, তারা যেন খোলামেলা ময়দানে না ঘুরে, একান্ত প্রয়োজনে বাইরে গেলে জিলবাব পরিধান করে যাবে। জিলবাব কারে কয়? বোরকা শব্দ কোরআন শরীফ নাই, জিলবাব পরিধান করে যাবে। জিলবাব কারে কয়? আসল যে কাপড়টা বিন্দনের কাপড়, এটার উপরে একটা মোটা কাপড় থাকবো 3 কোয়ালিটি যুক্ত। টাইম কম হয়ে গেছে, আপনারা না করবো, আমি ওয়াজ শর্টকাটে শেষ করে যাচ্ছি। 3 কোয়ালিটি যুক্ত কাপড়টা থাকবো। 1 নম্বর কাপড়টা হইব মোটা, 2 নম্বর হইব কুরঙ্গিয়া, 3 নম্বর হইব ঢোলা ঢালা। এই যে চমকি চামকা ভুরকাতে দোয়ানো নামছে, জায়েজ নাই। টাইট পিট ভুরকা পুতলার উপরে বিন্দা এত হয়, দেখছুন কি না? এটা তো জিগাই পারো, আমার টাইম নেই, দেখছুন না? টাইট পিট ভুরকা পুতলারে বিন্দা এত হয়, সমস্ত আকার বোঝা যায়, হারাম, এটা পর্দা না, জায়েজ নাই। 2 নম্বর পাতলা কাপড় দিয়ে কোনো পর্দা জায়েজ নাই। মোটা কুরঙ্গিয়া ঢোলা ডালা, কি কইছি কইছে দেখি ভালো করে শিখেন। মোটা কুরঙ্গিয়া ঢোলা ডালা, 3 কোয়ালিটি যুক্ত একটা কাপড় থাকবে মেয়ে লোকে, আসল বিন্দনের কাপড়ের উপরে চুলের গুড়ি থেকে লইয়া থুতাটা ঢাকবে, কালটি ঢাকবে, থুতা ঢাকবে, গলা ঢাকবে, বুকটা ঢাকবে, পায়ের এই পাতার উপরে থেকে ঢাকবে, এটার নাম পর্দা। ওখানে আপনারা কবেন বলে হুজুর এত গর্বের মাঝে এটা তো বেচানের উপরে জুলুম হয়, এত গর্বের মাঝে এটা বেচানের উপরে জুলুম হয়, এরকম কেউ কইতারে না? কও না কি তোমরা? কইলেও আজ করি না, তোর দরকার নাই। হ্যাঁ আচ্ছা, বেলা 12টা, জেঠ মাসের রোদ প্রচন্ড গরম,
টুকটুই বাজারে 3টা আর্মির ডিউটি করছে। আর আর্মি কি ইউনিফর্ম সুদ্ধা ডিউটি দিব না ইউনিফর্ম ব্যাক করবো? তাড়াতাড়ি কর। ইউনিফর্ম ইন্ডিয়া না? আর্মির জুতাটি কি মোটা না পাতলা? মোজা, হ্যাঁ, লং প্যান্ট, শার্ট, টুপি, বুহো একটা প্লেট, ফিডো একটা প্লেট, এটি মোটা না পাতলা? এটি গরম লাগে না? তাও তার শরীরে ইউনিফর্ম করতে লইছে, আছে না মিছা কর? ইউনিফর্ম করতে লইছে না? ইউনিফর্ম ব্যাক করে না যত গরম লাগুক, কেন লাগি? তার ডিপার্টমেন্টের নিয়ম হলো ডিউটি করো, যেদিন থেকে চাকরি ঢুকবা ইউনিফর্ম পিন্ধন লাগবো। ইউনিফর্ম পিন্ধা চাকরি যেদিন থেকে ঢুকছো এদিন থেকে ট্রেনিং করা লাগবো। 6 মাস হোক ইউনিফর্ম পিন্ধা ডিউটি করবা, ইউনিফর্ম পিন্ধা ট্রেনিং করবা, ইউনিফর্ম পিন্ধা চাকরি করবা। কোনো কারণে ইউনিফর্ম ব্যাক করা যাবে না। ইউনিফর্ম ব্যাক করলে ডিপার্টমেন্টের কমান্ডেন্ট তারে শাস্তি দিবে, এই ডরে ইউনিফর্ম ব্যাক করে না। আল্লাহ কোরআনে বলছে জগতের নারীরা তোমাদেরকে আমি আল্লাহ বলছি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আবু জেহেল নিজের বিবি নিয়ে উলঙ্গ অবস্থায় খানা খাওয়া তোয়াব করতো, বাজারে যাইতো, খেজুর বাগানে ঘুরতো, ফুর্তি করতো। আল্লাহ নিষেধ করছে নবী গো আবু জেহেলের মতো ইসলাম ধর্মের নারীরা তা করবে না। তাহলে আবু জেহেল আর আপনার মাঝে কোনো পার্থক্য থাকবে না। তারা একটু আর বেড়ে থাকবে, বাড়ির ভিতরে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে কুনতু আলা বাবিল জান্নাতি ফাইজা আম্মাতু মান দাখালাহাল মাসাকিন ওয়া কুনতু আলা বাবিন নারি ফাইজা আম্মাতু মান দাখালাহান নিসা। আল্লাহ নবী বলে আমি মেরাজের রাত্রি বেহেশত দেখছি, দুজক দেখছি, আল্লাহরেও দেখছি। সুবহানাল্লাহ। আমি বেহেশত দেখতে গেলাম, বেহেশতের দরজায় খাড়া হয়ে গেলাম, বেহেশতের ভিতরে নজর করে দেখলাম অধিকাংশ গরিব মানুষ আমি জান্নাতের ভিতরে দেখলাম। সুবহানাল্লাহ। অধিকাংশ গরিব মানুষ জান্নাতি হবে। গরিবের ওয়াজ আছে কিন্তু টাইম নাই। আল্লাহর নবী বলে আমি জাহান্নাম দেখতে গেলাম, জাহান্নামের দরজায় খাড়া হয়ে গেলাম, জাহান্নামের ভিতরে নজর করে দেখলাম অধিকাংশ মেয়ে মানুষ জাহান্নামের ভিতরে দেখলাম, অধিকাংশ মেয়ে মানুষ জাহান্নামের ভিতরে। আল্লাহর নবী বলে আমি দেখলাম একদল মহিলা জাহান্নামের আগুনের পোশাক তাদের শরীরে দেওয়া হইতেছে, সাথে সাথে শরীরের চামড়া পুড়িয়া উঠে পড়তেছে, আবার নতুন চামড়া জোড়া লাগতেছে, আবার জাহান্নামের আগুনের পোশাক দেওয়া হইতেছে, আবার চামড়া পুড়িয়া উঠতেছে। কত যে কষ্ট! আল্লাহর নবী বলে আমি জিবরিলকে জিজ্ঞাসা করি জিবরিল রে মেয়েগুলার এত কষ্ট কেন? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের একদল মহিলা, আল্লাহর হুকুম মতে দুনিয়ায় এরা শরীর ঢাকে নাই, সেই জন্য জাহান্নামের পোশাক দিয়ে আল্লাহ শরীর ঢাকছে। দুনিয়ার শাস্তি আর্মি কমান্ডারে কয়েকটা বাড়ি দিব, বুক শেষরাইব, মাটি গারোটা দৌড়াইব, আর শরীরের চামড়া উঠা আগুন দিয়ে পুড়িয়া, এই শাস্তি আর মাটি কান্দলে দৌড়াই, এই শাস্তি বরাবর বরাবর না। একটু আর্মি কমান্ডারে শাস্তি দিব ডরে এই মিলিটারি ইউনিফর্ম ব্যাক করে না। তাহলে আমার মা বোনদেরকে যদি আমরা এই কথা বুঝাইতাম আল্লাহ দেওয়া ইউনিফর্ম যদি ব্যাক করে চলো আল্লাহ আযাব দিবে, তাহলে আর্মি যদি মাইনা নিছে তাহলে আমরা মা বোনও কিছু না কিছু মাইনা নিল হইলে হাসান আমি সাকাও। হ্যাঁ, এই আর্মি যেদিন থেকে ট্রেনিং করে চাকরি ঢুকছে সেদিন থেকে ইউনিফর্ম পিনবে। এই ইউনিফর্ম অবস্থায় ট্রেনিং করছে, ইউনিফর্ম অবস্থায় ডিউটি করে, ইউনিফর্ম অবস্থায় খায়, ইউনিফর্ম অবস্থায় হতে কখন ঠান্ডা গরম তার শরীরে গচ্চা লইছে। এই মেয়েগুলারে যদি আমরা ছোট্ট থেকে সুবাহি মক্তব থেকে উন্নি দিতাম, সুবাহি মক্তব পড়াইতাম, শরীর ঢাকা পড়তা, স্কুলও পাঠাইতাম শরীর ঢাকা পড়তা, এই অবস্থায় মেয়ে নাবালক থেকে সাবালক হইতো পর্দা পিন্দা পিন্দা, বালিক থেকে বউ হইতো পর্দা পিন্দা পিন্দা, বউ থেকে মা হইতো পর্দাওয়ালা কাপড় পিন্দা, মা থেকে প্রাপ্ত বয়স্ক হইতো পর্দাওয়ালা কাপড় পিন্দা। আজকে অটোমেটিক বুরকা তারা শরীরে গচ্চা লইলে হইলে হাসান আমি সাকাও বাহে জিন্স পিস পিন্দায়, শরীরে জিন্স পিন্দায় পিন্দায় বাজার হয়ে যায়, বিয়ার সাথে হয়ে যায়, তার বন্ধু বান্ধবের থেকে এইটু মোট সোয়ালি শরীরটা শর্মে মরে যায় কিন্তু বাহের স্মরণ। ব্যাপারটা কি বাচ্চারা নিজে হইল না মা বাহে বানাইছে? মা বাহে বানাইছে। এবার শেষ মাস একটু শুনেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমনের বিবি, আমনের মেয়ে, আমনের পুতের বউ কয়জন হলো? 3 জন। কয়জন হলো? এই 3 জন আমনের পর্দাত রাহা, আমনের উপরে ফরজ, বেতেন পর্দাত থাহা ফরজ, আমনে পর্দাত রাহা,
ফরজ। ব্যবস্থা যদি আপনি না করে দিন তারা পর্দা থাকতে পারবো না। আল্লাহর নবীর বাড়ি কেমন পর্দা আছে? এক অন্ধ সাহাবী আসছে নবীর বাড়ি। এক অন্ধ সাহাবী। কি সাহাবী? অন্ধকারে কয় কানারে অন্ধ কয় না। একটা সুপুরি না দেখা মানো কানা, দুইটা সুপুরি না দেখা মানো অন্ধ। অন্ধ সাহাবী আসছে নবীর বাড়ি। আল্লাহর নবী স্ত্রীগণকে নিয়ে কথাবার্তা বলতেছে। আল্লাহর নবী বলে, বিবিগণ আপনারা পর্দার যান, পর্দার যান, পর্দার যান। সাহাবী কি? অন্ধ। আর বিবি দাঁড়িয়ে কইতেছে পর্দার যান। এই অন্ধ বেটা সাধারণ বেটা না। কোরআন শরীফের ভিতরে 114 সূরা, একটা সূরাই বেটার লেগে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আল্লাহ বলে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। আমা মানে অন্ধ। এই অন্ধ মানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। কোরআনও যার কথা আলোচনা হয় বেটা নাকি তেরিবিরি না। বেটা অন্ধ হইতে পারে কিন্তু বড় দামি। অন্ধ সাহাবী আসছে নবীর বাড়ি। আল্লাহ নবী স্ত্রীগণকে নিয়ে কথাবার্তা বলতেছে। আল্লাহ নবী বিবিদেরকে বলছে, আপনারা পর্দার যান, পর্দার যান, পর্দার যান। বিবিরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ, সে আমরারে দেখবে না, তার দিকে পর্দার যাওয়ার লাগে কেন? আল্লাহ নবী বলছিলেন, ও বিবিরা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ, সে তোমরারে দেখবে না। তোমরা তো অন্ধ না, তোমরা তো তারে দেখবা। জগতের একটা নারী রে খোলা মেলা অবস্থায় দুনিয়ার পুরুষে যেমন দেখা যায় নাই, একটা পুরুষ রে দুনিয়ার খোলা মেলা নারীরাও দেখা যায় নাই। তাহলে আপনারা আমার পুতের, আমারটা কই, আপনারা গেলে রাগ করবেন। আমার পুতের বউ যদি টাউনে বাজারে কাজিরঙ্গা সবটা ঘুরে খালি হেলারে মানুষে দেখবো না, হেলাও মানুষ দেখবো, ডবল গুনাহ। কি গুনাহ? ডবল গুনাহ। এবার আল্লাহর নবীর বাড়ির পর্দা, রাসূলের বাড়ির পর্দা। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম। আল্লাহ বলে, নবীর সাহাবীরা গো, তোমরা নবীর বাড়ি কেউ ঢুকো না। কোরআনের ওয়াজ যদি ভালো না লাগে আর কি ওয়াজ? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম। ও নবীর সাহাবীরা, তোমরা কেউ নবীর বাড়ি ঢুকতো না। নবীর পাক্কা বাড়ি ঘর নাই, খাজুর পাতার বেড়া, খাজুর পাতার সানি ঘর তো এক বেড়া বেড়া, 4টা মেয়ে, 11টা বিবি। কোন দিকে কোন মেয়ে কোন বিবি সামনে পড়ে যাবে, তোমরা বাইরে দাঁড়ায় অপেক্ষা করবা। কোরআন কোরআন কোরআনে বলছে, ইল্লা ইউজানা লাকুম। আল্লাহ নবী অনুমতি দিলে বাড়ির ভিতরে ঢুকবা। কোন সময় অনুমতি দিবে? বিবিদেরকে কামরা খালি করবে, মেয়ে ঘর সরায় কামরা খালি করবে। তারপরে নবীজি কোন সাহাবীকে আসতে অনুমতি দিবে। আল্লাহ নবীর 11 জন বিবি। একটা বিবির নাম হযরত আয়েশা, একটা বিবির নাম উম্মে হাফসা। উম্মে হাফসা উমরের মেয়ে, হযরত আয়েশা আবু বকরের মেয়ে। তাহলে আবু বকরের মেয়ে আয়েশা, তাহলে আবু বকরের জন্য বাকি 10 জন বিবি বা 10 জন বিবির জন্য আবু বকর হতিনের বাপ না গো। রাসূলের 11 জন বিবি, একটা মেয়ের নাম আয়েশা। আয়েশা হলো আবু বকরের মেয়ে। তাহলে বাকি বিবির আল্লাহকে আবু বকর কি হয়েছে? হতিনের বাপ হয়েছে না? আল্লাহ এটা বুঝুন না। আর হতিনের বাপ নিজের বাপের মতন না। কিন্তু হযরত আবু বকর যদি নবীর বাড়ি আসতেন, হযরত মা আয়েশা আবু বকরের খেদমত করতেন। বাকি 10 জন বিবি, রাসূলের বিবিগণ আবু বকরের সামনে যাইতেন না। হযরত উমর আসলে উমরের মেয়ে হাফসা উমরের খেদমত করত। বাকি 10 জন বিবির জন্য হযরত উমর হতিনের বাপ, কিন্তু হতিনের বাপ হিসাবে হযরত উমরের সামনে যাইতেন না। আল্লাহ নবী বলছেন, ইন্না শাইতানা খাফাল উমারা। এই পৃথিবীতে শয়তান যদি কাউকে ভয় করে তার নাম উমর। এমন মানুষের সামনে রাসূলের বিবিগণ গেছে না। আল্লাহর নবীর সামনে সাহাবীর বিবিরা গেছে না। সাহাবীদের সামনে রাসূলের বিবিরা গেছে না। আপনার ভূতের বউ না আমার ভূতের বউ, চুরিওয়ালা, মালাওয়ালা, খুরবাওয়ালা, হুটকিওয়ালা বেহের সামনেই যায়। হুটকিওয়ালা, মালাওয়ালা রাস্তা দেয়, এই বাড়িতে ঢুকিয়ে গেলে এই বাড়িতে বাইরে যায়। নিজের ফোন নম্বর দেওয়া যায়, আবার ফোন নম্বর লইয়াও যায়। খালি আমরা নামাজ পড়ি না, সুবহানাল্লাহ যখন কোনোদিন কন্যা আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় নাই। সেই জন্য জরুরি কথাগুলি বলছিল। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার বিবি, আপনার ভূতের বউ, আপনার মেয়ে পর্দাত রাখা লাগবে। মেয়েরা পর্দাত থাহা ফরজ, আর পর্দাত রাহা বেডাইনের উপরে ফরজ। কথা কি বুঝাইতাম পারছি? পর্দাত রাহা বেডাইনের উপরে ফরজ, আর পর্দাত থাহা বলতে কোন ফরজটা হালকা আছে দেখি?
কোনটা হালকা? একটাও হালকা না, একটাও হালকা না। তাহলে তুমি যদি ঢিল দাও তুমি জাহান্নামী, ঢিল দিলে তুমি জাহান্নামী। আর 2 মিনিট অফ করতাম, 2 মিনিট। ফাতেমা রসুলের মেয়ে ফাতেমা কিরম পর্দা করছে, কিরম পর্দা করছে। আর আমার মেয়ে নীলিমা কিরম বা তাহে, জোসনা কিরম বা ঘুরে। আচ্ছা রসুলের মেয়ে ফাতেমা যদি রাস্তাতে যায়, মনে করো সবচেয়ে লম্পট ড্রাগস করছে না, কেউ কি কোনো খারাপ নজরে পাশা করবো? করবো? সাহস পাইব? রাগ করবে কে স্যার? সাহস পাইব? অন্তত নবীর মেয়ে বলে ইজ্জত করিয়া কোনো ড্রাগস করে লম্পট পাশা করতো না। হাসান আমি সাকো। আর আমার মেয়ে নীলিমা যদি যায়, রাও করে না। আমার মেয়ে নীলিমা যদি যায়, আমার উপরে তো দোষ রেখে ওয়াজ করতেছি, আপনারা দোষ দিছি। আমার মেয়ে নীলিমা যদি যায় অবস্থা থাকবো? তাহলে ফাতেমার যদি পর্দা লাগে, আমার দোষ না পর্দা লাগতো না? লাগতো না? কি অবস্থায় ঘুরতেছে আপনি তো কোনোদিন বাধা দিলেন না। আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতিমা নাই ওরাইবো, বাপের বাড়ি নাই ওরাইবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই ওরানবার গেছে। কিরম বাপ গেছে নাই ওরানবার? এমন বাপ আছে কেউ? ফাতেমার বাপের মতো বাপ আছে কেউ? না। হযরত আলী বাড়িতে নাই, ফাতেমার স্বামী বাড়িতে নাই। ফাতেমা বলে আব্বা স্বামীর হুকুম ছাড়া নাই ওর যাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা মেয়ে হলে কইলে হুকুম বলা আর বলে আমি যাই কেন? হ্যাঁ, আল্লাহ নবী অপেক্ষা করছে। কিরম হো চিন্তা করে, দুধারের বাচ্চার মতো মানুষ জামাই বাড়ির না নাই ওর আনছে না, অপেক্ষা করছে। তাহলে ওর ভদ্র না? রাও করে না, ভদ্র না? আর আমরা ওর কি কিরম সেরি রেখে জামাই তালিবালি করে খালি ফোন করিস আইনা উল্টা খারাপ বাইনটা চামড়া তুলব। এই স্ত্রীর জীবনে জামাই কথা মানবো? এলে কিন্তু স্বামীরে জ্বালায়, স্বামীরে জ্বালাইলে জান্নাতে যাইব বেটাই? রাও করে জোরে জান্নাতে যাইব? তারা লেগে আরো আওয়াজ আছে কিন্তু টাইম নেই। তারা কলমা নামাজ রোজা হজ জাকাত যত কিছু করে, স্বামী খুশি না থাকলে জান্নাত নাই, কিন্তু টাইম নেই। এবার ফাতেমা স্বামী নাই, যাইতাম না। নবীজি অপেক্ষা করলেন। হযরত আলী বাড়িতে আইছি। হযরত আলী আওয়ার পরে আল্লাহ নবী বলছে আলী চলো তোমারে ওষুধ দান। সুবহানাল্লাহ। জামাইরে আদর করা সুন্নাত। সুবহানাল্লাহ। জামাই সুদ্ধা নেন। তো জামাই সুদ্ধা যদি না আনে, আল্লাহ নবী আনবার গেছে, জামাই সুদ্ধা মেয়ে না আনবো। মানুষ কয়জন হলো? 3 জন। আল্লাহ নবী গেছে, জামাই আর জি আনবো, 3 জন হলো না? অনেক নম্বর আল্লাহ নবী, 2 নম্বর হযরত আলী, 3 নম্বর ফাতেমা, 3 জন হইছে কিনা? অনেক 3 জন মানুষ যদি যায় রাস্তা দিয়ে কেলা 1 নম্বরে যাইবো, কইছে দিয়ে 1 নম্বর কেলা যাইবো। আল্লাহ নবী যাইবো কিন্তু জাহানের বাদশা 1 নম্বর এলে যেত না। 2 নম্বর হযরত আলী যাইবো, এলা নবীর লগে গপ করে যাইবো। 3 নম্বর পাশে ফাতেমা বেটি মানুষ, ফাতেমা যাইবো। এইভাবে বাইরে একের ওয়াজটা শর্ট করে করতেছি, তোমরা বুঝতে পারবা। আমি জানি একটু মসজিদের টাইলসের লেগে কালেকশন করবো লাগবে, সরবাইলে লাভ নেই, কালেকশন করবো লাগবে। কালেকশন দিতে না একটু টাইলসের লেগে? আরে আব্দুল দিতে না সবাই ইনশাআল্লাহ। আর 2-3 মিনিট ওয়াজ, আর দেরি করতাম। আমি কইছি না 11টা শেষ করে দেব, আর 2-4 মিনিট ওয়াজ। এই ওয়াজটা জরুরি। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা কেমন পর্দা। এবার বাইরে সে কয়জন? 3 জন। 1 নম্বর আল্লাহ নবী, 2 নম্বর হযরত আলী, 3 নম্বর ফাতেমা পাশে পাশে। আল্লাহ নবী আগে আগে, হযরত আলী 2 নম্বর, ফাতেমা 3 নম্বর পাশে পাশে। আল্লাহ নবী মেয়ে ফাতেমা বলে স্বামী গো এইভাবে আমি নায়র যাইতাম না। বলে কে? বলে না কেমনে? বলে আমি যদি আপনি যদি আমার বাবা 1 নম্বর যায়, আপনি স্বামী যদি 2 নম্বর যান, আমি ফাতেমা যদি 3 নম্বর যাই, আমি ফাতেমার পায়ে কোনো জুতা স্যান্ডেল নাই, ওখান জিগাইবেন জুতা স্যান্ডেল নাই কেন? ও বাবা এমন গরিব ছিল, ওয়াজের টাইম নাই। 14 বছর স্বামীর সংসার করছে। কয় বছর? হযরত আলীর সাথে 14 বছর নবীর মেয়ে ফাতেমা সংসার করেছে। 14 বছরের ভিতরে 2টা কাপড় একসাথে কিনতে পারে নাই। স্যান্ডেল পাইব কই? এমনই গরিব ছিল, এমনই গরিব ছিল বাবা। আল্লাহ নবী আসছে ফাতেমার বাড়ি, ঘরের সামনে দাঁড়ায় ফাতেমা ফাতেমা করে ডাক দিয়ে রাও করে না, দরজা খোলেন। নিজের মেয়ের বাড়িতে গেছেন, দরজা খুলে না, কিরম লাগবো মন? নবী আমার বড় আবেগিক হয়ে গেছে। এবার আবেগ ভরা কণ্ঠ নিয়ে ডাক দে ফাতেমা রে, আমি তোর বাবা আসছি, এতগুলো ডাক দিয়ে জবাব দিস না কেন?
ফাতেমা ঘরের ভিতর থেকে এবার সহ্য করতে পারে না, ঘরের ভিতর থেকে কান্নার সুরে জবাব দে, বাবা গো প্রত্যেকটা ডাক আমি শুনছি, বলে জবাব দেস না কেন? ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, বাবা গো আপনার মেয়ে ফাতেমা আপনার ডাক শুনছি, জবাব দেই নাই জন্য, জবাব দিলে দরজা খোলা লাগবে, আপনার সামনে যাওয়া লাগবে। আপনার মেয়ে ফাতেমা এই মুহূর্তে এমন একটা অবস্থার ভিতরে আছি গো মামা, আপনার সম্মুখে যাব, এতটুকু কাপড় আমি ফাতেমার শরীরে নাই। স্বামীর বিরুদ্ধে কোনোদিন কমপ্লেন করে নাই। আমরা হলে কইলে বলে মায়া খালি টুপ লাগালো আর যাই, এমন জামাই ঘর করু লাগতো না, কইলাম না? আল্লাহ নবী এটা করে নাই, দোয়া করে গেছে, সুবহানাল্লাহ কর না। এগুলি ওয়াজ রয়ে গেছে, এবার নায়ক চলছে, নায়ক মনে আছে না? নায়ক চলছে। 1 নম্বর আল্লাহর নবী, 2 নম্বর হযরত আলী, 3 নম্বর ফাতেমা। ফাতেমা খারিয়ে পড়ছে, এইভাবে আমি যাইতাম না। হযরত আলী বলছে কেন? এবার শুনেন, ভালো করে শুনেন, জীবনের লেগে মুখস্থ করেন বাবা। আমি আর কয়দিন ওয়াজ করতারি জানি না, 25-26 বছর ওয়াজ করে আছি, এবার তো ওয়াজ শেষ হয়ে গেছি মিয়া, অবস্থা আমার খারাপ আছে, তথাপিও হজের থেকে আমার পরে হার্ট অ্যাটাক, তারপরে আল্লাহ তাআলা আবার ওয়াজ করাইতেছে, এর লাগি সবার কাছ থেকে বিদায় নেই, কথাগুলি মুখস্থ করে আমি মরে গেলেও যাতে কথাগুলি থাকে, আমি মরে গেলে বহুত ওয়াজ লুগাইয়া যাইব, এমন এমন বক্তা নামতেছে, আগেই মোবাইল অ্যাডভার্টাইজ দেয়, এই বক্তার ওয়াজ শুনলে আসতে আসতে পেট ব্যথা দেয় না? আমরা জীবনে এরকম ওয়াজ করছি না, আসতে আসতে পেট ব্যথা না, এক ফোঁটা চোখে পানি ছেড়ে দাও, আল্লাহর জাহান্নামের আগুন নিভবে, সুবহানাল্লাহ। মা ফাতেমা বলে আমি এই হালতে নায়ক যাব না। হযরত আলী বলছে ফাতেমা তুমি কি বলতে চাও? বলে আমার বাবা যদি 1 নম্বরে যায়, আপনার স্বামী যদি 2 নম্বরে যান, আমি ফাতেমা যদি 3 নম্বরে যাই, আমি ফাতেমার পায়ে কোনো জুতা স্যান্ডেল নাই, আমি ফাতেমার পায়ের ছাপ বালুর উপরে লাগিয়ে থাকবো। এই রাস্তা দিয়ে যদি কোনো সাহাবী আসে, আমি ফাতেমার পায়ের ছাপ জমিনের উপরে দেখতে পাবি, আমি ফাতেমার জীবনে কোনো পুরুষ দেখে নাই, আমি ফাতেমার পায়ের ছাপ দেখবে, ওটা বেপরদা হবে। কি দেখবো? পায়ের ছাপ দেখবে, ওটা বেপরদা হবে। আর আমার মেয়ে জুসনার সারা শরীর দেখা যায়, আমি তো মৌলানা সাহেব ঠিকই আছে, হাজী সাহেব ঠিকই আছে। ফাতেমা এবার হযরত আলী বলে ফাতেমা কি বলতে চাও? এবার ফাতেমা বলতেছে স্বামী গো, আমার বাবা দুজাহানের বাদশা যাবে 1 নম্বর, আমি ফাতেমা যাব 2 নম্বর, আপনি হযরত আলী 3 নম্বর। তার মানে হলো আমার বাবা যেখানে পাও রাখবে, আমি ফাতেমা সেখানে পাও রাখবো, আপনি আমার স্বামীর পিছনে থাকিয়া পাওয়ের ছাপ গুলো জমিনের উপরে মুচ্ছা মুচ্ছা যাবে। আমি ফাতেমার যেমন দুনিয়ার কোন পুরুষে দেখতে পারে নাই, এমন আমায় ফাতেমার পাওয়ের ছাপ পর্যন্ত যেন দেখতে না পারে। এবার মারা যাবে ফাতেমা, হযরত আলীর হাতে তুলে কান্দে, স্বামী একটা ওয়াদা করেন। বলে কি? ওয়াজ বন্ধ করে দেই না, আরেকদিন হাতে ধরছে, ফাতেমা হাতে ধরছে, স্বামী একটা ওয়াদা করেন, জীবনে কিচ্ছু চাইছি না, 14 বছর সংসার করছি, কোনো দাবি করছি না, এবার আমি ফাতেমা মারা যাব। হযরত আলী কান্দে, কেমনে বুঝছো তুমি মারা যাইবা? ফাতেমা বলে স্বামী গো, আজকে রাত্রে একটা দারুণ স্বপ্নে দেখছি। বলে কি? বলে আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কাছে আসছে, ডাকতে বলছে ফাতেমা তোমারে রেখে আমি একা একা কবরে ভালো লাগে না, আজকে একটা তুমি রোজা রাখবা, সেহরি খাইবা আলীর সাথে, ইফতার করবা তোমার বাবার সাথে। আমি বুঝতে পারছি বাবা ডাকতেছে, আমি দুনিয়া থেকে চলে যাব। স্বপ্নটা রিজালের আছে, স্বপ্ন দেহে এক ধরনের, কিন্তু রিজাল হয় আরেক ধরনের। ফাতেমা বলছে আমি স্বপ্নে দেখছি আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে একটা রোজা রাখবা, সেহরি খাইবা আলীর সাথে, ইফতার করবা তোমার বাবার সাথে। তার বাবা কই আছে? তখন কবর। তাহলে ফাতেমা কবর যাও লাগবো, তার মানে মরণ হয়ে যাইব। স্বামী একটা ওয়াদা করেন। বলে কি? জীবনে কিচ্ছু দাবি করি নাই, মৌতকালে একটু দাবি করি। বলে কি? বলে আমি ফাতেমা যদি মারা যায়, মদিনার কোনো মানুষ না জানতে রাতের অন্ধকারে আমার কবর দিয়া দিবে। ওয়াদাটা দেখছেন? একটা সুর বললেও তো 2-4 জনে জানাজা পড়ে পড়ে না, কিন্তু ফাতেমা কইছে মদিনার কেউ যেন না জানে, রাতের অন্ধকারে আমারে দফন করে দিবেন। হযরত আলী বলছে ফাতেমা কথা রাখবো, আমি চেষ্টা করব।
সেই রাত্রে ফাতেমা অসুস্থ হয়ে যায়, প্রচন্ড বেমার জ্বর, আস্তে আস্তে সিরিয়াস হয়। দুইটা সন্তান হাসান হোসেন দুই দিকে ঘুমায়, ফাতেমা মাঝখানে ঘুমায়, হযরত আলী এক সাইডে। নিশি রাত্রে আল্লাহর নবীর বিবি ফাতেমা মারা যায়। দুই সন্তান দুই দিকে, খুব ভালো করে শুনেন। আচ্ছা, মা মরে গেছে, সন্তানকে ডাক দেওয়া লাগবো কিনা? তোর মা মরে গেছে, কিন্তু যদি ডাক দিতে তো মা মা কয়ে কানবো, মা মরে গেছে, তাই মা মা কয়ে কানলে আশপাশি মানুষ টের পাবে কি হয়েছে, বলে মা মরে গেছে মানে ফাতেমা মরে গেছে, খবর হতো না? ফাতেমা ওয়াদা করাইছে মদিনার কেউ না জানতে আমার অন্ধকারে কবর দিবে। হযরত আলী দুই সন্তানকেও ডাক দিছে না, কেমন নিষ্ঠুর। বড়টা কারে কই চিন্তা করি, বড়টা রক্ষা করতে দুই সন্তান ডাক দিছে না, অথচ মা মারা গেছে। হযরত আলী চুপ করে উঠছে, দরজা খুলছে যাতে শব্দ না হয়। দরজা চাপায়া পার্শ্ববর্তী সাহাবা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু 80 বছর বয়স, লাঠি বর্তে চলে। আবু যর গিফারী দরজায় নক করছে। আবু যর গিফারী ডাক দিয়ে বলছে, কে তুমি? বলে আমি হযরত আলী আসছি। সঙ্গে সঙ্গে 80 বছরের বুড়া বেড়া হযরত আবু যর গিফারী বলে, আলী রে, কোন যুদ্ধে যাওয়া লাগবে? কোন যুদ্ধের ডঙ্কা বাজছে? বেড়ার বয়স কত? লাঠি করতে চলে, তার জিগায় কি? জিগায় কি? কোন যুদ্ধে যাওয়া লাগবে? দেখছেন, কারণ আল্লাহর দ্বীন কায়েমের জন্য 80 বছর বয়সে যুদ্ধ করার জজবা আছে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য আজকে কোনো যুদ্ধ করা লাগে না? লাগে নাকি? কোন পেশাব করে ঢিলালেন, আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়। মসজিদে আজান হইলে জামাতে নামাজ পড়েন, আল্লাহর দ্বীন কায়েম হয়। সুদ ছেড়ে দিন, ঘুষ ছেড়ে দিন, আল্লাহর দ্বীন কায়েম হয়। নামাজটা সুন্দর করে পড়ার জন্য শিখেন, আল্লাহর দ্বীন কায়েম হয়। 10টা বেনামাজির নামাজি বানানোর জন্য চেষ্টা করেন, আল্লাহর দ্বীন কায়েম হয়। 80 বছরের বুড়া আবু যর 80 বছর বয়সে জিজ্ঞেস করে, আলী রে, কোন যুদ্ধে যাওয়া লাগবে? কোন যুদ্ধের ডাঙ্কা বাজছে? আল্লাহর দ্বীন কায়েমের জন্য 80 বছর বয়সে যুদ্ধ করার জজবা আছে। আর আমনের যদি কোন যায় চাচা, এই মসজিদে, এই মসজিদ, এই মসজিদে, এই মসজিদ, এই মসজিদে বাড়িতে ভরবেন, তার মানে 3 দিন চলেন আল্লাহর দ্বীন কায়েমের জন্য একটু বাইরে যায়। চাচা কয়, বাইশটা এইবার কোমর ব্যথা খুব বেশি, এবার কোমর ব্যথা খুব বেশি। খালি যদি এসার পরে এলানো একটু কিতাবি তালিম হইব, এমনিকে সুন্নত বারে তার পরে যাতে ধরা না পড়ে। বুঝতেছ না কিছুই কথা আমার? বারান্দাকে সুন্নত পরে যাতে হেরে আটকে তো না পারে। কয়দিন বাঁচবা, কয়দিন সত্য চলবা। এই জন্য বলছি, বাবা, আল্লাহ দ্বীন কায়েমের জন্য দিনের দায়িত্ব হাতে নাও। হযরত আলী বলে, আবু যর, যুদ্ধে যাওয়ার জন্য ডাক দিছি না, ডাক দিছি একটা কবর খোদার জন্য। কিসের জন্য? কবর খোদার জন্য, রাত্র নিশি। হযরত আবু যর বলে, আলী রে, কার কবর? হযরত আলী বলে, আবু যর ভাই, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা মারা গেছে, ফাতেমার জন্য একটু কবর খুঁজে দাও। আবু যর গিফারী বলে, আলী, কবরটা কি দিনের বেলা খুঁজলে হয় না? আমি 80 বছরের বুড়া মানুষ, রাতের বেলা চোখে দেখি না, কবরটা কি দিনের বেলা খুঁজলে হয় না? হযরত আলী ডাক দিয়ে বলে, আবু যর, আল্লাহর নবীর মেয়ে ফাতেমার সাথে আমার ওয়াদা, মদিনার কেউ না জানতে রাতের অন্ধকারে কবর দিতে হবে। চলো যাই, ফাতেমার কবরটা দিনে খুঁজতে হবে না, রাতের অন্ধকারে ফাতেমারে কবর দিতে হবে। যারা বুঝতেছো তারা ঠিক ভালো লাগবে না, এত বাপ্য হুজুরকে কি ওয়াজ করলো। এবার হযরত আলী আবু যর গিফারীকে নিয়ে চলছে মদিনার কবরস্থান। যেই কবরস্থানে আজকে নবীর 10,000 সাহাবী শুয়ে আছে। আল্লাহ নবীর রওজা পাকের পূর্ব দিকে উঁচা জায়গা কবরস্থান জান্নাতুল বাকি। এই কবরস্থানে নবীর 10,000 সাহাবীর কবর, নবীর 11 জন বিবির কবর, নবীর 3টা ছেলের কবর, নবীর দুধ মা হালিমাতুস সাদিয়ার কবর, ওনার জামাই হযরত উসমান গনির কবর। এমন করে বলতে বলতে রাত শেষ হয়ে যাওয়া। এইবার আমি সেই কবরস্থান জিয়ারত করে আসছি। আবু যর গিফারী সেই কবরস্থানই করছে, ডাক দিয়ে বলে, আলী রে, নিশিরাত্রে অন্ধকারে আমি চোখে দেখি না, কেমনে কবর খুঁজবো, একটু বাতির ব্যবস্থা করে দাও। হযরত আলী বলে, আবু যর, ফাতেমার কবর অন্ধকারে খোঁজা লাগবে বলে কেন? বলে, মদিনার কবরস্থানে নিশিরাত্রে যদি বাতি জ্বলে, কোন মানুষ ঘুম থেকে উঠে দেখবে কিসের বাতি, একটু আগ বাইরে এলে খবর হয়ে যাবে ফাতেমা মারা গেছে, আমার ওয়াদা নষ্ট হবে। আল্লাহ নবীর মেয়ে ফাতেমার সাথে আমার ওয়াদা, কেউ না
রাতের অন্ধকারে কবর দিয়ে দিব। অন্ধকারী কবর খুঁজো, চিন্তা করেন পর্দা কারে কয়? অন্ধকারী কবর খুঁজছে, কোনো বাতি নাই, দিনও না রাতের নিশীতে অন্ধকারী কবর খুঁজছে। কবর খোদা হয়ে গেছে, হযরত আলী বাড়ি চলে গেছে, দুইটা সন্তান দুই দিকে ঘুমাইতেছে। হায় হায়, চিরকালের জন্য মা ফাতেমা কবরে চলে যাবে। হাসান হোসেনদের ডাক দিল না হযরত আলী, মাঝখান থেকে মৃত্যু মা ফাতেমার লাশটা উঠাইছে, কান্দে করে নিয়ে কবরস্থানের দিকে যায়। কবরস্থান পাওয়া গেছে। হযরত আলী ডাকতে বলে, আবু যর ভাই, আল্লাহর নবীর মেয়ে ফাতেমার লাশ কবরস্থানে পৌঁছে গেছে, আপনি কবর থেকে সরে যান। যে কবর খুঁজছে তারেও লাশটা দেখবার দিছে না। পর্দা কারে গো সুবহানাল্লাহ। 80 বছরের বুড়া বেটা কোনো খারাপ নজর আছে? আছে? আর লাশটা দেখবার দিছে না, অন্ধকারী কবর দেয়া দিছে, তারই কই পর্দা। এবার ফাতেমারে হযরত আলী জিজ্ঞেস করছে, তুমি এই কথা কেন আদা করাও? এটা লাস্টের রিজাল্ট দিতেছি। ফাতেমা বলছিল, স্বামী, আমার জানাজায় যদি বাবার সাহাবীদেরকে ডাকা হয়, হাজার হাজার সাহাবী জমা হয়ে যাবে। দিনের বেলা যদি আমার জানাজা করা হয়, কাফনের ভিতরে আমার লাশটা যখন রাখবেন, হাজার হাজার বাবার সাহাবীরা আমার জানাজা পড়বে। কাফনের উপর দিয়া আমার লাশ দেখে দেখে তারা অনুমান করবে আল্লাহ নবীর মেয়ে ফাতেমা এতটুক লম্বা, এতটুক মোটা ছিল, ওটা আমি ফাতেমার জন্য বেপরদা হয়ে যাবে। সেই জন্য কোন সাহাবী যেন আমার লাশটাও দেখতে না পারে, রাতের অন্ধকারে একা একা আমারে কবর দিয়া দিবে। সেই জন্য ফাতেমা তামাম জগতের নারীদের সর্দারিনী হবে, আর আমার নীলিমা জাহান্নামে জ্বলবে। যেই ফাতেমা এই অবস্থায় মরার পরেও পর্দা বিছাইছে, এই ফাতেমার হাতে সব বেতেনের জান্নাতের চাবি। একটা বেপর্দা বেটির জান্নাতের চাবি ফাতেমা দিব। আপনারা কোনটা কোন? ভালো করে কোন দিব? দিব? তাহলে জাহান্নামের আগুন থেকে আমনে বাঁচার লাগে কেলা রাও করেন না, কেলা আমনে আমি বাঁচার লাগিয়া তারা পর্দা থাকবার চাও না চাও, পর্দা রাখবার লাগে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা তুলে কর না ইনশাআল্লাহ। আল্লাহ অন্তত হোক যে আমরা চেষ্টা করছি, কোন ইনশাআল্লাহ।